আমি বিয়ে করবো আর একটা আছে আছে থাক, সেটা তো আমার সমস্যা নাই। আর খাবারও তো এখন আর অভাব নেই। এই তো আজকে টাকা যদি নাও নিয়ে যায় তাও 1.5 বউ পোষা যাবে। তো একটা বউ পুষবো তো কি হবে, আর একটা বিয়ে করবো। এরকম মেয়ে পাওয়া যাবে তার মা ভালো, তার মা ভালো, মায়ের মা নানি না, আমার বউর মা ভালো, তার মা ভালো, দাদি ভালো, খালা ভালো, ফুপু ভালো। এইরকম মেয়ে যদি শাহবাজপুর গোটা পাকুড়ের মধ্যে পাওয়া যায়, আল্লাহর কসম আমি পকর থেকে নগদ মোহরনা মিটি দিয়ে বিয়ে করব। একটা এরকম চরিত্রবান বউ আমার দরকার। আচ্ছা, আপনারা বিয়ে করেছেন এরকম? যে বক্তা বায়ান ছাড়লো আমার মনে হয় ওর কিসমত এই বউ জুটেনি। বিয়ে পরেশগার বিয়ে বলে পরেশগার বউ খুঁজতে গেছিলাম। আমার বয়স যখন 21 বছর, তখন থেকে তো আমি সাবার লোক, মোটামুটি সাবার লোক না, 21 বছর বয়স। ভিতর ভিতর বউ খুঁজছি, মানে মনে মনে আমি জানবো, আর যাকে খুঁজবো সে যেন জানতে পারে। গোপনে তখনও জালসা করতাম, বয়স আমার অল্প থাকলে তখন আমি জালসা মালসা করে বেড়াতাম। জালসা করতাম করে প্যান্ডেলে এই স্টেজ থেকে নামতাম, নেমে মেয়ে কোনটা ভালো ওই মেয়েদের দলে ঢুকতাম, যে ভালো মেয়ে একটা বিয়ে করব, কোন মেয়েটা ভালো। তো দেখতাম যে বোরখা টোরখা গায়ে দিয়ে আছে, এই মেয়েটা মনে হয় ভালো হবে। পরে খোঁজ খবর নিয়ে পাশের বাড়ির লোককে বলে দেখতাম, তো বোরখা গায়ে দেওয়া মেয়েটার চাইতে উদাম হয়ে বেড়ায়, তো ওই মেয়েটার চরিত্র ভালো। 2-1 জায়গায় রিপোর্ট নিলাম, মৌলবি বলে বিয়ে করেছে মেয়ে, মৌলবি, তাকে বিয়ে করেছে ছেলে। তো শ্বশুর মশাইয়ের কাপড়টা কেচে দিও বলাই অপরাধ। বলছে এটা বুখারীর হাদিসে তো নাই, শ্বশুরের কাপড় কেচে দিতে হবে। শ্বশুর মাথায় হাত দিল। শ্বশুরের একদিন জ্বর হয়েছে, আর শাশুড়ি বলছে বৌমা একটু পানিটা গরম করে দাও, তোমার শ্বশুরের খুব জ্বর। ওই এতগুলো হাদিস কোরআন পড়ে আমি তো কোনোদিন দেখতে পেলাম না যে শ্বশুরকে পানি গরম করে দিতে হবে। যে কথাই বলে সে কথা বুখারী আগে দেখেই, দেখার পরে কতটুকু সেবা করতে পাবো কি পাবো না, এইতে বাড়িটাকে অতিষ্ঠ করেছে। নামটা শেষে বলছি। শেষে বোমা, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে বোমার এখন পেটে বাচ্চা, বোমা এখন ভারী কাজ করে না, বাড়ির লোক করতেও দেয় না। 1-2 করতে 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 বোমার যখন বাচ্চা হওয়ার সময় হয়েছে, তখন অ্যাম্বুলেন্সকে ফোন করতে হবে। তা তার শাশুড়ি বলছে ওগো বোমা ছটফট করছে, তো ওটা অ্যাম্বুলেন্স ডাকো। কিন্তু সেই লোকও কিন্তু বড় আলেম, সে বলছে কই বুখারী খুঁজে তো আমি দেখতে পেলাম না যে অ্যাম্বুলেন্স শ্বশুরকে ডাকতে হবে। তারপরে বলছে যে ডাক্তার বাড়ি একটু নিয়ে যাও, ওষুধ নিয়ে এসো। বউ একবারে ছটফট করছে, বলছে কই আমি বুখারী খুঁজে তো দেখতে পেলাম না। বউ ছটফট করলে আমাকে ওষুধ নিয়ে আসতে হবে। আলেমের পাল্লায় পড়েছে, ওর 12টা বাজি দিয়ে শেষমাস পা ধরে ক্ষমা চেয়ে বলছে আমার ভুল হয়েছিল, ভুল পদক্ষেপ, এবারকার মতন ক্ষমা করেন। ফ্যামিলিটাকে জানেন? গল্পটা আমি যে বললাম কোথাকার গল্প এটা জানেন? এটা আব্দুল্লাহ সালাফির বাপ ইসমাইল শামসিকে চিনতেন? এনার বাড়ির খবর বললাম।